এই বলে ম্লান হাসে। যদিও সে নাভানের পিছু ঘুরেছিল অনেক দিন, পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয়ও তো দেখতে একেবারে হট ভিশেপ বডি। এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতে মেয়েরা ফিদা। এদিকে অবশ্য নাভান অধীর সৃজন আলাদা, মেয়েরা এমনিতেই কুপকাত হয় তাদের প্রতি, ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক, নিলয় তো সত্যি এবার কড়াকড়ি ভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবেই হোক তার বশে আনতে হবে, তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলেছে। না হলে হলে না থাকায় সেটাও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছে। আবার টিএসসি চত্বরে এসে রিকশায় উঠিয়ে দিয়ে গেছে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝেই রুষা বলে ওঠে, কি রে হীরা পাখি, কই হারালি? কাল ওই নিলয় চৌধুরীর কথা। হীরাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রুপ কণ্ঠে বলে উঠল, কি মামা, ধাক্কা খেয়ে প্রেমে পড়ে গেছি, এখন তাকে নিয়ে ভাবছিস? আহা, সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হীরা বলে ওঠে, কেন? ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকবো আমি, আর তখন আমার জয়ামির বা জায়ান কৃত্তিক টাইপ হিরোদের সাথে ধাক্কা লাগবে। আমি বই উঠাতে নিলে সে আমায় উঠিয়ে দেবে, বা আমি নিজে সে ওপরে চিৎপটাং হয়ে পড়ে যাব। আর তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁই ছুঁই, নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা। উফ, হাউ রোম্যান্টিক। আর তারপর কুছ কুছ হোতা হে না? লজ্জা মিশ্রিত কণ্ঠে মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডিটা সেই কিন্তু এক্কেরে জায়ানকৃতিক টাইপ, হিসেব বডি, সেই হট। এবার যেন হেরার নাকমুখ কুচকে যায়। ছেলেটা সুন্দর তাই বলে তার সাথে প্রেম, তার বডি হট? ছি, এই মেয়ে উপন্যাস পড়ে চয়েস নাউজুবিল্লাহ মার্কা হয়ে গেছে, তারপর তার সাথে প্রেমের সম্পর্ক জুটিয়ে দিচ্ছে। হেরা মুখে ম্লান হাসি ফুটিয়ে বলে, মেয়েটাকে খেপানো যাক। তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, এই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ানকৃতিক ভিসেব? আরে বইন, আমি এসব বডিওয়ালা লোকদের চুইংগাম স্যার ডাকি। বুক চ্যাপটা, পেট চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তার জায়ানকৃতিকের বডিকে চুইংগাম স্যার এর বডির সাথে তুলনা করেছে, না মানা যায় না। কিছু একটা তো বলতেই হবে, তা না হলে বড্ড অপমানে জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে রুষা, এই হীরা পাখি, আমার বিবির বডিকে তুই ওই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক, তোর ক্রাশ, এর বডি থেকে হাজার গুণ সুন্দর আমার জায়ানকৃতিকের বডি। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ, আমার প্রেমিক? থাপড়ে গালে ব্লাশন স্টিকার লাগিয়ে দেব। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে, আর তুই ওই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হোস। আরও অভিশাপ দিলাম, খালি দেখতেই পারবা বাট ছুতে পারবা না মামা। দুহাত ওপরে তোলে মোনাজাত করে বলে ওঠে, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি একটা ফকিরকে হাওয়াই মিঠাই খাওয়াবো, আমিন। টিএসসি চত্বরে নামতে রোজ ছুটে আসে তাদের কাছে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ তোদের ফোন কলের জন্য। আমি আমার ফোনের রিংটোনটা বহুত দিন পর শুনলাম, আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটোনটাও শুনতে পাই না। কিছুটা মন ভার করে বলে কথাটা রোজ। এবার হীরা আর রুষা দুজন দুজনের মুখ চাওয়াচাই করে প্রশ্ন ছুড়ে, কেন রিংটং শুনতে চাইলে ইউটিউব থেকে ওই গানটা ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটি রানু মণ্ডল মার্কা হাসি দিয়ে বলে ওঠে, উফ, কেউ কল দিলে ওই গান শুনতে সেই লাগে, কল কাটার শেষে গিয়ে ফোন রিসিভ করতে আরও ভালো লাগে। মেয়েটার ইচ্ছের কথা শুনে হেরা নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন হলো হাফ পাগলের সাথে এখন ফুল পাগলের সাথে চলাফেরা করছে। সে এবার সত্যিই এই দুই তার ছিঁড়ার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না, আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুবই চঞ্চল, খুব সহজেই সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। ওই দিন বিব্রতকর অবস্থায় পড়ে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাব কি আড়াল করা যায় নাকি? সেও পারেনি। একদিনে জানি জিগার দোস্ত হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে তিনজন থাকবে। হীরা আগে নামতেই রোজ তাকে বলতে থাকে কথাগুলো। হীরা নিজে তো রুষা এখনো রিকশায়। হীরা রোজের সাথে কথা বলায় ব্যস্ত থাকার কারণে রুষা যে স্কার্ট পরে নামতে হিমশিম খাচ্ছিল বুঝতেই পারেনি হীরা। মেয়েটা এসবে অভ্যস্ত নয়, জিন্স আর টপস কত কমফোর্ট, আর এই দেশে এসে তাকে এসব কালচারের সাথে মানিয়ে চলতে হচ্ছে। এটা তো হীরার কথাতেই করছে সে, কালচারের কি দোষ?
এখন বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে পোশাকের দিক থেকে। গুলশানে তো মেয়েরা হাফ প্যান্ট আর ব্লাউজ পরে হেঁটে বেড়ায়, যাকে তারা ব্লাউজ না টপস বলে। তারাও তো জিন্স পরে, তাই বলে ওইসব বস্তি টাইপ মেয়েদের মতো তো না। কিন্তু তাও হেরা তাকে স্কার্ট পরতে বলায় সে সেটাই পরে, যার দরুন চিৎপটাং। রুষা ও রোজের কথাই এতটাও খেয়াল ছিল যে পা নিচে রাখতেই ধপাস করে রাস্তায় পড়ে যায়। হঠাৎ শব্দ হওয়ায় রোজ আর হেরা নিচে তাকাতেই দুজনের চোখ ছানা পড়া হয়ে যায়। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। হেরা আর রোজ দুজনে ধরে তাকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। হাঁটু ছিলে রক্ত পড়ছে। হেরা কান্না করে দিয়েছে রুষার এমন অবস্থা দেখে। মেয়েটা যে তার কলিজা। হেরা আর রোজ মিলে রুষাকে ধরে উঠায় রাস্তা থেকে। তারপর সেই রিক্সা দিয়ে কাছে একটা ডাক্তারের দোকানে যায়। কলেজে ঢুকতেই নিলয় সামনে দাঁড়ায়। হাই হেরাফুল, কেমন আছো? হেরা ও রোজ রুষাকে ডাক্তার দেখে ক্যাম্পাসে ঢুকতে নিলেই নিলয়ের কণ্ঠে সামনে তাকায়। ছেলেটা মিষ্টি হাসি দিয়ে তার দিকে চেয়ে আছে। বিনিময়ে হেরাও মিষ্টি হাসে। তা বললে না তো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন তোমাকে দেখে তোমাদেরকে দেখে ভালো আছি। মানে বুঝলাম না। হেরা উত্তরে বলল, না মানে কিছু না। নিলয় আমতা আমতা করে বলে। পাশ থেকে রুষা বলে ওঠে, ভালো নেই, কারণ আমি বলছি চুইংগাম হিরো। নিলয় রুষার কথায় চোখ ছোট ছোট করে তাকায় পাশে। তাকিয়ে দেখে কাকে বলেছে কথাটা, কিন্তু না, তার পাশে তো কেউ নেই। রুষা বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। হেরার দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকিয়ে আছে হেরা। নখ কাটতে কাটতে বলে নিলয়ের উদ্দেশ্যে, না মানে মানে ও হয়েছেটা কি জানেন ভাইয়া, হেরা পাখি না মোটু পাতলু চুইংগাম স্যারকে খুব পছন্দ। আই মিন বুঝতে পারছেন, তার ক্রাশ। ওই যে বডি হিসেব যা আপনারও আছে, তাই তো হেরা পাখির পছন্দের নামেই ডাকলাম আপনাকে। দুষ্টু হাসি দিয়ে কথাটা বলতেই পাশ থেকে রোজ মুখ টেপে হাসে। যদিও নিলয় তেমন কিছু বুঝতে পারেনি, তাও রোজের হাসাটা তার মোটেও ভালো লাগছে না তার। কিন্তু প্রেমে পড়লে নাকি এমনই হয় বাবু সোনা, কৈতরি কুমড়ো পটাশ ডাকে। তাও যদি ক্যাম্পাসের ছেলে মেয়েরা শুনে তাহলে কেমন একটা হবে না? আরে নামটাই তো একটু হাস্যকর টাইপ, মনে মনে ভাবলো নিলয়। মেয়েটা পছন্দের নাম আর পেল না, শেষে চুইংগাম। পরক্ষণে ভাবে ডাকলে তাকে ডাকবে, নিলয়ের তো কোনো সমস্যা নেই। তাহলে তো কারো সমস্যা হবার কথা না। নিজের মনে এই নামটাকেই সুন্দর বললে আখ্যায়িত করলো ছেলেটা। রুষা বলে ওঠে, তা চুইংগাম হিরো, চলুন ক্যাম্পাসে আড্ডা দিই আমরা। নিলয় তাদের সামনে এমনভাবেই থাকে যাতে তাকে ভদ্র ছেলে বলে জানে। তাদের বন্ধুত্ব হয়ে যায় খুব ভালো। এর মধ্যে নিলয় তাদের ক্যাম্পাসের সব নিয়মকানুন বলে, ঘুরে ঘুরে সব দেখায়। হেরা সম্পর্কে সব জানতে পারে, শুধু তারা বাইরে থেকে এসেছে এটা কাটিয়ে অন্য জেলার নাম বলে। রোজকেও তাদের আসল ঠিকানা বলেনি হেরা ও রুষা। তাদের নিয়ে কানাঘোষা করে ক্যাম্পাসের সবাই, কিন্তু নিলয়ের ভয়ে কেউ কিছু বলতে পারে না। নাভা নদীর দেশে নেই, তারা বাহিরে গেছে কোনো এক কারণে। আজ 1 মাস হতে চলেছে। এই 1 মাসে নিলয়ের সাথে হেরা, রোজ, রুষার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ইচ্ছে মতো টাকা উড়াতে চায় তাদের পিছনে নিলয়, কিন্তু হেরার জন্য পারে না। তাও মাঝে মাঝে রোজ ও রুষা ভালোই বাস দেয়। মাঝে মাঝে তো তারা ঘুরতে বের হয়, আড্ডা দেয় 3 জন। নিলয় হেরাকে কিছু বোঝাতে চায়, কিন্তু হেরার তেমন সাড়া পায় না বলে চুপ থাকে ছেলেটা। যা করতে হবে তাকে সাবধানে করতে হবে। 1 মাসে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। অধীর, নাভান আর সৃজন বাইরে গেছে। হেরা, রুষা, রোজ যেদিন ক্যাম্পাসে এসেছিল ডাক্তার এর কাছে না গেলে হয়তো দেখা হয়ে যেত তাদের, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চাই। বাদ্যযন্ত্র রুমের কাছে আসতেই পথ আটকে দাঁড়ায় ন্যান্সি। নিলয়ের থেকে দূরে থাকো মেয়ে। মানে? কিছু না বুঝে উত্তর দেয় হীরা। হীরার কথায় বিরক্তি হয় ন্যান্সি। রাগী ভাব ফুটিয়ে তোলে, বলে ওঠে, নিলয় আমার ভালোবাসা, তার আশেপাশে ভিড়বে না। তোমাদের মতো সো কল্ড মেয়েরা নিজের পরিচয় পাবার জন্য, নিজের ক্যারিয়ার গড়ার জন্য নিজের শরীর দেখিয়ে ছেলেদের বশ করে। শুনো, যে পুরুষ মানুষ সুন্দরী মেয়ে দেখেছে কয়দিন খেয়ে ছুটে রাস্তায় ফেলে দিবে, তখন দেখবে তোমার ক্যারিয়ার কই দাঁড়ায়। তার আগে থেকে বলছি, আমার ভালোবাসা থেকে দূরে থাকো। হেরা একটু অবাক হয়, হাত বুকে আড়াআড়ি করে ভাঁজ করে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমায় রাস্তার মেয়ে বলা? রাস্তার মেয়ের মানে বোঝো? আর কি বললে? কে কার আশেপাশে ভিড়ছে ভালো করে দেখে তারপর বলবে। আমি আমার দক্ষতায় বিপির পদে দাঁড়াবো।
কারো ক্ষমতায় আর না কারো রেফারে। খুব দিমাগ তোমার, তোমার সো কল্ড দিমাগ এক নিমিষেই ভেঙে দিবে শেহতাজ খান নাভান। ওই নিলয় শেহতাজের লেভেলে নাই, সে নাই দেখে উঠছে, তবে এটা বেশি দিনের জন্য না। ন্যান্সির কথা শুনে হীরা বুঝতে পারে ন্যান্সি শেহতাজ খান নাভানের লোক। ক্যাম্পাসে আসার পর থেকে এই ছেলের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে তাকে দেখেনি। মেয়েরা তার হাঁটার স্টাইল, চুলের স্টাইল, বাইক রেস আর গিটার বাজানোর ওপর ফিদা। সবচেয়ে আকর্ষণ তার অ্যাডামস অ্যাপেল এর ওপর তিল, যা সহজে মেয়েদের আকর্ষণ করে, আর ঠোঁটগুলো তো একেবারে গোলাপি, আর বডি উফস, যা পরে তাই হট হট লাগে, কিন্তু মেয়েরা তো তার আশেপাশে যেতেই পারে না। সেই অ্যাটিটিউড, হ্যাঁ, এসব শুনে শুনে তার এখন মুখস্থ হয়ে গেছে, কিন্তু সে তো অন্য কিছু জানে, যা নিলয় খুব বাজেভাবে প্রেজেন্ট করে, তার নিজ ক্যারেক্টার নাভানের ওপর চাপিয়ে দেয়। আর এটাও বলে রেখেছে অনেকে তাদের হিংসা করবে, আর সেটাই হলো। ন্যান্সির কথায় পুরো শিওর হয় সে আসলে শেহতাজ খান নাভানের লোক। হীরা নিজেদের দাম্ভিকতা বজায় রেখে বলে, তোমাদের ক্রাশ নাভাস, সে কত ক্ষমতার অধিকারী আই ডোন্ট কেয়ার। এই মেহরিমা ইসলাম হেরা তার ধার ধারে না। হয়েছে, এমন কত দেখেছি। নাভান এমন একটা ছেলে, তাকে পেতে তোমায় 7 জন্মের সাধনা করা লাগবে, তুমি তার নখের যোগ্যও না। ন্যান্সির কথায় বেশ রাগ উঠে হেরার। রুষা দম মেরে আছে, রোজ তো তা চোখ দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না হেরার জন্য। এবার হেরা বলে ওঠে, তোমাদের ওই শেহতাজ খান নাভান আমার নখের যোগ্যও না। আমি ওই রকম মেয়ে বা ছেলেদের দিকে ফিরেও তাকাই না। সে নিজে এসেও যদি আমায় প্রপোজ করে, আমি রিজেক্ট করব। আই রিপিট, রিজেক্ট। মানে বুঝো। এবার পিছন থেকে তিতির, যে নাভানকে নিজের গার্লফ্রেন্ড বলে দাবি করে, তার অবশ্য একটা কারণ আছে। নাভানের নামে এমন কথা শুনে বেশ রাগী গলায় বলে ওঠে, শেহতাজের এমন অরুচি হয়নি যে তোমার মতো খাওয়া মাল এর দিকে নজর দিবে। কথাটা বেশ গায়ে লাগে হীরার। আসলে নিলয়ের সাথে এত মেশা উচিত হয়নি তাদের, তাই তো এত বাজে কথা হজম করতে হচ্ছে, কিন্তু ছেলেটা তো খুব ভালো। সে এবার তিতিরের দিকে তাকিয়ে বলে, কার রুচি কত নিচে যায় তার সময় বলে দিবে। একটা কথা আছে জানো তো, জ্ঞানীরা কখনো তর্ক করে না, সময় তাদের জবাব দেয়। জবাবটা তুলে রাখলাম। এই বলে হীরা চলে যায়, সাথে রোজও রুষাও চলে যায়। 1 মাস পর ইন প্রেজেন্ট। অধীর গিটার হাতে নিয়ে মল চত্বরে এর কৃষ্ণচূড়া গাছের নিচে সুর তুলছে, টুংটাং শব্দ তুলে। নাভান ক্লাবে গিয়েছে স্যারদের সাথে কথা বলতে। মূলত স্যার ও কমিটির লোক তাকে ডেকেছে। অধীরের সামনে তাদের দলের একটা ছেলে বিজয়ী, সে বলতে শুরু করে, ভাই, নতুন একটা মাইয়া আইছে, সবাই ক্রাশ ক্রাশ কইতাছে। আমিও দেখছি ভাই, ওই নিলয় তো মাইয়াটারে পটাই ফেলছে। পুরো পুরো ভার্সিটির স্টুডেন্টরা বলা বলি করতেছে নিলয়ের গার্লফ্রেন্ড নাকি মাইয়াটা। 1 মাসে সবাই ওই মাইয়াটার প্রশংসা করতেছে। অধীর নির্বিকার সুরে বলে ওঠে, তো কে কার জিএফবিএফ তার জানার ইন্টারেস্ট নাই আমাদের। আরে ভাই, কথা এইটা না, কথা হয়েছে মাইয়াডারে নাকি কাজে লাগাইব নাভানের বিরুদ্ধে। থামে ছেলেটা। এবার বেশ মনোযোগ দেয় অধীর। কাহিনীটা কি খুলে বল। ছেলেটা বলতে শুরু করে, আরে ভাই, সবাই আলোচনা হইতাছে এবার নাকি ভিপি নির্বাচন করব মেয়েদের। যদি কেউ দাঁড়ায়, নয়তো কমিটিরাই নাকি একজনরে ঠিক করব। কোনো ছেলে নাকি দাঁড়াতে পারবো না, কারণ প্রতিপক্ষ দল নাই, নিলয় নাম বাতিল করছে। অধীরের কপাল কুঁচকে যায়। এবার সে অবাক হয়ে বলে ওঠে, মানে তাহলে নাভান তো সবার ওপরে, হেই যা কইব তাই হইব, কিন্তু এখন নাকি ওই মায়ারে ভিপির দায়িত্ব দেওয়া হইব, নাভান ভাই বাদ। মানে হ ভাই। ক্যাম্পাস এরিয়ায় হেরা, রুষা আর রোজ সহ কিছু মেয়েরা হেরাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে, তাও চোখ বন্ধ করে। মেয়েটা ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে চোখ খুলে দেওয়ার জন্য, কিন্তু রুষা আর রোজ খিলখিল করে হাসছে। নিজের মাথায় ঠাস ঠাস করে কিছু ফাটাতে ওর হুঁশ আসে, এই বজ্জাত মেয়েরা আজ তাকে ভূত বানাবে। পয়দা দিবস উপলক্ষে কিছুটা সমাদার যাকে বলে। হেরা চেঁচিয়ে বলে, এই না না প্লিজ, এমন করিস না প্লিজ, খুব বাজে দেখতে লাগবে তো, তখন রাস্তা দিয়ে যাব কি করে। কে কার কথা শুনে আটা ময়দার রং দিয়ে তাকে ভূতনি করে ফেলেছে। ছাড়া পেয়ে হেরা ছুট লাগায় সবাইকে ধরার জন্য, কিন্তু হেরার পিছনে যে পুলিশের এর হাতে বাঁধা 2টো কুকুর ছিল তা কেউ খেয়াল করেনি। পুলিশ বেচারা সবে মাত্র পাছাটা চেয়ারে লাগিয়ে বসেছে, হাতে চাটা নিতেই নিজের হাতে কুকুরের গলায় বাঁধা দড়িটা হালকা করে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো এদিক সেদিক জহরে
নজরে তাকিয়ে গুপ্তকারদের খুঁজে বের করছে। হেরার চিল্লানোর শব্দে কুকুর দুটো ফিরে তাকাতেই হেরাকে ছুটতে দেখে ঘেউ ঘেউ শব্দে ছুটে হেরার পিছু। তীব্র শব্দে নিজের দিকে কুকুর দুটোকে তেড়ে আসতে দেখে ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। সে জমির মতো ভয় পায় কুকুরকে। কুকুর আর হেরার মধ্যে 2000 মিটার দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে। এই দেখে পুলিশও তাদের পিছনে ছুট লাগায়, কিন্তু বুঝতে পারে এভাবে হবে না। পকেট থেকে একটা শুট করে ওপরের দিকে সতর্ক বার্তা পেয়ে কুকুর দুটো থামে, কিন্তু হেরার তো থামার নাম নেই। সে একেবারের জন্য পিছন ফিরে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে এই ধারালো ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরবে তাকে। হীরা এমনভাবে ছুটছে যে সামনে কে আছে তা খেয়াল না করে ঝাপটে ধরে। পিছন থেকে কেউ ঝাপটে ধরায় নাভান একটু সামনের দিকে হোঁচট খায়। তবে মাত্র সৃজন ফোন করে এমন কথা বলে যার জন্য মেজাজটা তার খারাপ। তার উপর একটা ভিডিও দেখছে। অধীর, তিতির, ন্যান্সি আরও কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল হল চত্বরের লেকটার সামনে। নাভা নিজের রাগ দমাতে না পেরে সামনে ফিরে তাকায়। নিজের সামনে এমন আটা ময়দা মাখা মেয়েকে দেখে খানিক ভ্রু কুচকায়। পরক্ষণে আবার সৃজনের কথায় ও ভিডিওটার কথা মনে করিয়ে দেয়। হাতের চাঁদের স্টিকারটি বলে দিচ্ছে এই সে মেয়ে, কিন্তু ভিডিওটা পিছন দিক থেকে করায় মেয়েটার মুখ দেখা যায়নি। আর এই মেয়ের ওর মুখে দেখা যাচ্ছে না। রঙের কারণে চোখ ব্যতীত কিছু বোঝা যাচ্ছে না। নাভা নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের থেকে টান দিয়ে ছাড়িয়ে গালে পরপর 2টা থাপ্পড় মারে। হীরা কুকুরের ভয়ে প্লাস আচমকা থাপ্পড়ে ভরকে যায়। কিছু বলতে যাবে তার আগেই চুলের মুঠি ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে নাভান, টাকার গন্ধটা এত দামি যে নিজেদের শরীর বিলিয়ে দিতে হয় বড়লোক ছেলেদের কাছে। নাভানের কথায় অহংকারে আগুন ছিল, চোখে ছিল অবজ্ঞা। সে তেজি গলায় বলে ওঠে, টাকার জন্য যদি শরীর দিয়ে খেলতে হয় তাহলে অভিনয়টা আরেকটু ভালো করতে পারতি। এই শেহতাজ খান নাভানের সাথে লাগতে আসা এত সহজ হবে না তোর মতো 3rd ক্লাস মেয়ের। হেরার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে যেন। সে এখনো ভয়টা কাটাতে পারছে না, কিন্তু শেহতাজ খান নাভানের নাম শুনে সে কিছুটা অবাক হয়। এমনভাবে তাদের সাক্ষাৎ হবে কল্পনার বাহিরে। হেরা ছলছল চোখে তাকায় নাভানের দিকে। কত ছেলে মেয়েদের সামনে তার চরিত্র তুলে কথা বলছে। আসলে নিলয় যেমন বলেছে লোকটা তেমনই, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না। তাও অনেক কষ্ট করে কিছু বলতে চায়, যেহেতু জড়িয়ে ধরাটা ভুল ছিল তার। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, জড়িয়ে ধরিনি। আমার পিছনে। রাগে নাভানের হাতে নীল রগগুলো ফুলে ওঠে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন। নাভান হেসেছিল, এই হাসিটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর। মিথ্যে বলার আগে আয়নায় নিজের মুখটা দেখিস, আর আমার সাথে লাগতে আসা ফলাফল ভালো হবে না তোর জন্য। হীরা আজ বুঝতে পারছে অপমান সবচেয়ে বেশি ব্যথা দেয় তখনই যখন তুমি নির্দোষ আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা খুব বেশি আত্মবিশ্বাসী, কিন্তু তুমি কিছু প্রমাণ করতে পারছো না। নাভান ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হীরাকে। আচমকা ধাক্কা দেওয়ায় নিজেকে সামলাতে না পেরে লেগে পড়ে যায় হীরা। নাভান হাত উঁচিয়ে বলে, শরীরের সাথে মনটাও পরিষ্কার করে নে এই লেকের পানিতে, বলে গটগট পায়ে প্রস্থান করে নাভান। হীরা রাগে অপমানে কেঁদে দেয়, কিন্তু এই কান্না লেকের জলের সাথে ধুয়ে যায়। রোজ আর রুষা দূরে ছিল, তাই তেমনটা শুনেনি, কিন্তু লাস্টের কথা দুজনই ভালো করে শুনেছে। কিছু বলতে যাবে তার আগেই প্রস্থান করে সবাই। অধীর ফোন নিয়ে আড়ালে সব জানাতে গেছে সৃজনকে। এত অহংকার নিয়ে মানুষ কিভাবে থাকে? সত্য চিনতে ভুলে যায়, পরিস্থিতি বোঝে না, কারো কাছে কৈফিয়ত জানতে চায় না, আর না কাউকে সুযোগ দেয় কারো সম্পর্কে না জেনে ট্যাগ লাগিয়ে দেয়া তার সম্পর্কে। হীরার মন বলছে এই অহংকারী ছেলেটা জানে না একদিন যখন সত্য সামনে আসবে তার এই অহংকারটাই হবে তার সবচেয়ে বড় কাঠগড়ায় দাঁড় করানো হাতিয়ার।